ভারতে একদলীয় শাসনের অবসান, সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিজেপি, জোট সরকার হচ্ছে কেন্দ্রের। মোদি ম্যাজিকে ধস, এনডিএ 293, ইন্ডিয়া জোট 233, অন্যান্য 17। ভারতে লোকসভা নির্বাচনে কোনো রাজনৈতিক দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তাই বিজেপি বা কংগ্রেস কোনো দলই এককভাবে নয়াদিল্লিতে সরকার গঠন করতে পারছে না। এবারের নির্বাচনে বিজেপির আসন কমেছে, অপরদিকে বিরোধী দল কংগ্রেসের আসন বেড়েছে। বিজেপি বা কংগ্রেসকে সরকার গঠন করতে হলে আঞ্চলিক কয়েকটি দলের সমর্থন নিয়েই জোট সরকার গঠন করতে হবে। কোনো দলকে এককভাবে সরকার গঠন করতে হলে লোকসভার 543 আসনের মধ্যে 272টি আসনে জয় পেতে হয়। এ সংখ্যা বিজেপি ও কংগ্রেস কোনো দলই পায়নি। তাই এবার অনেক বছর পর ভারতে কোয়ালিশন সরকার গঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে ভারতের জনগণ তাদের ভোটের যথাযথ প্রয়োগের মাধ্যমে বিজেপির একদলীয় শাসনের অবসান ঘটিয়েছেন। এবারের 18তম লোকসভা নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দিল্লিতে সরকার গঠন নিয়ে একটি অনিশ্চয়তা দেখা দিয়েছে। জোট হিসেবে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেলেও কোয়ালিশন সরকার গঠন নিয়েও সংখ্যা কাজ করেছে ক্ষমতাসীনদের মধ্যে। কারণ কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটও 233 আসনে বিজয়ী হয়েছে। কংগ্রেসও সরকার গঠন করতে পারে বলে শোনা গেছে। এ নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ 293টি আসন পেয়েছে, অপরদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া পেয়েছে 233টি আসন। অন্য দলগুলো পেয়েছে বাকি 17টি আসন। এনডিএ জোটে থাকা দলগুলোকে নিয়ে মোদি সরকার গঠন করতে পারবে। তবে এদিকে চন্দ্রবাবু নাইডু ও নীতীশ কুমারের সঙ্গে কংগ্রেসের যোগাযোগের খবর পাওয়া গেছে। তারা যদি বিজেপির সঙ্গে জোট ভেঙে কংগ্রেসে যোগ দেয় তাহলে কংগ্রেসও সরকার গঠন করতে পারবে। তবে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট লোকসভায় শক্তিশালী বিরোধী জোট হিসেবে আবির্ভূত হবে এবং কংগ্রেসও বিরোধী দল হিসেবে সাংবিধানিক স্বীকৃতি পাবে। সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দলই। এবার এককভাবে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তবে 2019 সালের নির্বাচনে বিজেপি একাই 302টি আসনে জিতেছিল। এর মাধ্যমে তারা দেশটিকে এককভাবে সরকার গঠন করেছিল। তবে এবার আর এমন ম্যাজিক দেখাতে পারেনি হিন্দুত্ববাদী দলটি। তাই গেরুয়া শিবিরে সেই উল্লাস নেই, নেমে এসেছে হতাশার ছায়া। বিশ্লেষকদের মতে এটা মোদি ম্যাজিকে যেন ভাটার টান। 2019 সালের নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ 352 আসনে জয় পায়। এবার বিজেপি এককভাবে সবচেয়ে বেশি আসন পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পায়নি। সেক্ষেত্রে ইন্ডিয়া জোট শরিকের উপর নির্ভর করতে হবে বিজেপিকে। গত নির্বাচনে কংগ্রেস এককভাবে পেয়েছিল 52টি আসন, আর কংগ্রেস নেতৃত্বাধীন তৎকালীন ইউপিএ জোট পেয়েছিল 127 আসন। 47 লোকসভা আসন বেড়ে কংগ্রেসের আসন এখন 99। বিজেপি নেতৃত্বাধীন জোটের শরিকদের প্রধান অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি 16টি এবং বিহারে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড জেডিইউ 12টি আসনে জয় পেয়েছে। এ দুই দল ছাড়া আরও একাধিক এনডিএ শরিকের উপর নির্ভর করতে হবে বিজেপিকে। এদের মধ্যে রয়েছে মহারাষ্ট্রের শিবসেনার শিন্দে গোষ্ঠী, বিহারের লোক জনশক্তি পার্টি এবং উত্তরপ্রদেশের রাষ্ট্রীয় লোকদল। মোদি জয় পেলেও নিঃসন্দেহে যেখানে সারা দেশে 400 পার করার ডাক দিয়েছিল বিজেপি, সেখানে স্বয়ং প্রধানমন্ত্রীর জয়ের ব্যবধান ভয়াবহভাবে কমে আসায় চিন্তা বাড়ছে গেরুয়া শিবিরে। স্বয়ং প্রধানমন্ত্রী মোদি যেখানে মাত্র 1.5 লাখ ভোটে জিতলেন, সেখানে তার প্রতিদ্বন্দ্বী রাহুল গান্ধী রায়বেরেলিতে কার্যত ঝড় তুলে দিয়েছেন। রায়বেরেলি থেকে কমপক্ষে 3 লাখ ভোটে বিজেপির দীনেশ সিংকে পেছনে ফেলে দেন রাহুল। কেন এই বিপর্যয়, সে কথা বলতে গিয়ে এক বিজেপি নেতা বলেছেন, 2014 এবং 2019 সালে উন্নয়নের নামে মুসলিমদের একাংশের ভোট পেয়েছিল মোদি, কিন্তু এবারে প্রচারে অতিমাত্রায় মুসলিম বিদ্বেষের ফলে মুসলিমরা একচেটিয়াভাবে ভোট দিয়েছে ইন্ডিয়া জোটকে।